প্রাচীন গ্রিকরা যুদ্ধেও কুৎসিত দেখতে চাইতেন না, সারা শরীর লাল কাপড়ে ঢাকতেন। আর আমরা নিজের ঘরটাও সুন্দর রাখি না। আজকে এমন একটা প্রবন্ধের কথা বলবো, জীবনকে সুন্দর করতে হলে শিল্পকে জীবনে জায়গা দিতে হবে। আমাদের বাড়ি সুন্দর হওয়া চাই, আমাদের বসার ভঙ্গি, উঠার ভঙ্গি, কথা বলার ভঙ্গি, সব কিছুতে সৌন্দর্য থাকা চাই। যা অসুন্দর, যা কদর্য, সেসব জীবন থেকে তাড়াতে হবে। এবার একটা অবিশ্বাস্য গল্প শুনুন। যুদ্ধক্ষেত্রে রক্ত ঝরছে, মানুষ মরছে, তবুও তারা সৌন্দর্য ভুলতে রাজি ছিলেন না। প্রাচীন গ্রিকরা একান্তভাবে সৌন্দর্যপ্রিয় ছিলেন। তারা যুদ্ধকুশল এবং যুদ্ধপ্রিয়ও ছিলেন। যুদ্ধের সময় সর্বাঙ্গ লাল কাপড়ে আবৃত করে যেতেন। রক্তের দাগ যেন দেহকে কুৎসিত করে না তোলে। সত্য যেমন জীবনের অপরিহার্য অঙ্গ, শ্রেয় যেমন অপরিহার্য, সুন্দরও তেমনি জীবনের অপরিহার্য একটি অঙ্গ। গ্রিকরা এতটা সৌন্দর্যপ্রিয় ছিলেন, আর আমাদের বাংলাদেশের গ্রামে শহরে কী দৃশ্য দেখা যায় সেটা শুনলে চমকে যাবেন। এখন যা বলবো সেটা শুনলে লজ্জায় মাথা নিচু হয়ে যাবে, কারণ এটা আমাদের নিজেদের বাংলাদেশের ছবি। মোটর যোগে কিংবা পায়ে হেঁটে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ধরে গ্রামের দিকে এগোলে স্পষ্টই মনে হয় এই রাস্তার কর্তারা সৌন্দর্যের প্রয়োজনীয়তা মোটেই বোঝেন না। অদূরে বাঁশের বন, তাতে মানুষও ঢুকতে পারে না, আলো ঢুকতে পারে না। ডোবা, পুকুর, মজা নদী সব লতাগুল্মে ভরা। পথের পাশ দিয়ে চলে গেছে নর্দমা, তাতে কত আবর্জনা পড়ে আছে বর্ণনা করা যায় না। কোনো সৌন্দর্য সৃষ্টির চেষ্টার চিহ্নটুকুও নেই। কোনো সৌন্দর্য সৃষ্টির চেষ্টার চিহ্নটুকুও নেই। আমরা দেশ নিয়ে গর্ব করতে ভালোবাসি, বুক ফুলিয়ে বলি বাংলাদেশের মতো সুন্দর দেশ কোথাও নাই। কিন্তু সত্যিই কি তাই? এই প্রশ্নের উত্তর পেতে হলে পরের গল্পটা শুনতেই হবে। একজন তরুণ যিনি সব সময় বুক ফুলিয়ে বলতেন বাংলার মতো সুন্দর দেশ নেই, কিন্তু একটা মাত্র ট্রেন যাত্রায় তার পুরো মতো উল্টে গেল। এই সেদিন আমি শিমুলতলায় গিয়েছিলাম। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমায় মুগ্ধ করেছিল। আমার সঙ্গে ছিলেন এক তরুণ বন্ধু। বাংলাদেশকে তিনি বড়ই ভালোবাসেন। শিমুলতলায় যাবার আগে তার কাছে বাংলাদেশের সৌন্দর্যের প্রশংসা অহরহ শুনতে পেতাম। কিন্তু ফেরার সময় যখন আমাদের ট্রেন বাংলার মাটিতে প্রবেশ করল, তখন দেখলাম আমার তরুণ বন্ধু মাতৃভূমির সৌন্দর্যের বিষয়ে তার মতো সম্পূর্ণরূপে বদলে ফেলেছেন। বর্ধমান থেকে কলকাতায় আসতে যে কদর্যতা চোখে পড়ে, তা দেখে মনে হয় না আমাদের দেশের লোকেরা সৌন্দর্যের প্রয়োজনীয়তা কিছুমাত্র বোঝেন। শুধু কি বাইরের রাস্তা? গ্রামের ভেতরের অবস্থা আরও ভয়াবহ। কোটি টাকার বাড়ি, কিন্তু রুচির চিহ্নটুকুও নেই। সেটা কিরকম শুনুন। টাকা আছে, বাড়ি আছে, জমি আছে, তবুও রুচি বলে জিনিসটার সাথে দূর সম্পর্কও নেই। এটা কি দারিদ্র্য নাকি মানসিক দেউলিয়াত্ম? সেই সরু রাস্তাকে গ্রামবাসীদের স্বার্থপরতা নিত্যই আরও সরু করে তুলছে। সকলেই রাস্তার 1 ইঞ্চি 2 ইঞ্চি জমি নিজের করে নেওয়ার জন্য ব্যগ্র। রাস্তার সৌন্দর্যের দিকে কারো দৃষ্টি নেই, সৌন্দর্য নামক জিনিসটার দিকেই কারো দৃষ্টি নেই। গ্রামে অনেকগুলি কোঠাবাড়ি আছে, সেসব বানাতে যথেষ্ট অর্থ ব্যয় হয়েছে, কিন্তু সৌন্দর্যানুভূতির কোনো নিদর্শন বাড়ির ভেতরেও নেই, বাইরেও নেই। কেউ হয়তো কিছু ফার্নিচার, 2-1খানা ছবি রেখেছে, কিন্তু ঘরে ঢুকলেই বোঝা যায় গৃহস্বামীর টেস্ট বা রুচি জিনিসটার সঙ্গে দূর সম্পর্কও রাখেন না। মাটির বাড়ির অবস্থা কোঠা বাড়ির চেয়েও শোচনীয়। আর বাগান পুষ্করিণীর বিষয়ে কিছু না বলাই ভালো। গ্রাম হোক আর শহর, সুন্দর কি আর অসুন্দর কি সে বিষয়ে আমাদের ধারণা একান্তই কুহেলিকাবৃত। তাহলে সমাধান কি? সেটাই এবার বলি। সবচেয়ে বড় শিল্প কোনটা জানেন? কবিতা না, গান না, ছবি আঁকা না। উত্তরটা শুনলে পুরো চিন্তা ভাবনা বদলে যাবে। সবচেয়ে বড় শিল্প হচ্ছে জীবন শিল্প।
অন্য সব শিল্প হচ্ছে সেই বিরাট জীবন শিল্পেরই এক একটি বিভাগ মাত্র। আমাদের কাজকর্মকে নিয়ন্ত্রণ করতে হবে, নাগরিক জীবনকে নিয়ন্ত্রণ করতে হবে, রাষ্ট্রীয় জীবনকে নিয়ন্ত্রণ করতে হবে। সেজন্য দরকার ব্যাপক এবং ঐকান্তিক সমবায়িক প্রচেষ্টা। এখন আপনি হয়তো ভাবছেন, এত বড় কথা, ক্ষুদ্র আমি এতে কি করতে পারি? থামুন, উত্তরটা শুনলে অবাক হবেন। আপনি ভাবছেন, ক্ষুদ্র আমি কি করতে পারি? তবে বলি শুনুন, আপনি এতে অনেক কিছু করতে পারেন। আপনার বাড়িকে সুন্দর করে সাজান, উঠানকে পত্রে পুষ্পে শোভিত করুন, পোশাক পরিচ্ছদ আর্টের নিদর্শন হোক, সুন্দর এক বেষ্টনী আপনার জীবনকে ঘিরে থাকুক, সুন্দরের প্রশংসায় আপনার কণ্ঠ মুখরিত হোক। দেখবেন, নিজেকে যতটা ক্ষুদ্র মনে করেছিলেন ততটা ক্ষুদ্র আপনি নন। আর দেখবেন, আপনার সাধনায় তুষ্ট হয়ে সৌন্দর্য দেবী আপনার গ্রামে, আপনার পাড়ায় শশশরীরে আবির্ভূত হয়েছেন। আজই শুরু করুন, আপনার জীবনের একটা কোণাকে সুন্দর করুন। কমেন্টে বলুন, আপনি প্রথম কোন জায়গাটা সুন্দর করবেন। আর এই ভিডিও শেয়ার করুন সেই মানুষটাকে যে জীবনকে শিল্পে পরিণত করতে চায়।